কি বলতে জানি একদম বাস্তব করে দেবো। বিভিন্ন মঞ্চে কথা বলেন, এরকম তো কোনো বক্তা সাহেবের উপর কথা বলেনি, খারাপ ভাষা বলেন। আমি মাহফিলে পরিচালক, আমি শুনতে চাই। এটা আপনার বললো প্রথম দলের বক্তব্য দিলে আলম ছিল না বললে তার পিছনে নামাজ হবে। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন, এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন। হ্যাঁ, সব শুনলাম। আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইতে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না। আচ্ছা, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, দুজন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরম্ভ করে যদি না পড়ে। আচ্ছা, তারপরে একজন বললো না আরম্ভ করে পড়া যাবে না, একজন যখন ধরো ইমাম পড়বে তো পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত। আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যান করে একদিনে যায়, ইসলাম একদিন। আপনারা তো বোঝাতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক। আচ্ছা, ইসলামে তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বহর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলছে যে আলমদের সঙ্গে নামাজ পড়না শুরু না বললে নামাজ হবে না। ফালতু বলতে কি বলতে জানি একদম বাস্তব করে দেবো। আপনি একটা আলমের ভাব কথা বললেন, কিসের চেয়ার সে বলছে না সে নিজেই অন্যায় করতেছে। আপনি তো খারাপ কথা বললেন, আপনি খারাপ কথা কিভাবে বলেন? সম্মানিত জগতের কারণে কোন রকম কোন সাউন্ড হবে না। আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছে চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং
প্রধান বক্তা উনি আছেন, ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে। আমি স্টেজে ছিলাম, দেখলাম কথাবার্তা বলতে হবে, যে যে সম্মানিত ব্যক্তি তাকে সেরকম বলতে হবে। চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন, কথা বলেন। চেয়ারম্যান সাহেব বিভিন্ন মঞ্চে কথা বলেন, এরকম তো কোনো বক্তা সাহেবের উপর কথা বলেনি, খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতে চাই